আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আরেকটা ভিডিও নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কোনো কাজের ভিডিও দেন না, আপনি কিন্তু কোনো কাজের সাইডে কি লোক দিয়ে থাকেন কিনা। আসলে এইসব বিষয়ে আমি ক্লিয়ার করতে চাই আজকে ভিডিওর মাধ্যমে। আমি কোনো কাজের কন্ট্রাক্টরের সাথে জড়িত নয়, কাজে লোক এনে বা কাজ দিই সাপ্লাই হিসাবে, এরকম কোনো কাজের সাথে জড়িত নয় আমি। তবে যারা বিপদে পড়ে আসে অনেক সময় আমাকে নক দেয়, বলে যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি যতদূর পারি হেল্প করি। তবে কাজ আসলে কাজাকিস্তানে সামার সিজনে কাজের চাহিদা থাকে মোটামুটি ভালো। অন্য আপনার ওই কাজের থেকে আপনার কনস্ট্রাকশন সেক্টর, লেবার সেক্টরে কাজের চাহিদা প্রচুর থাকে। তো আপনারা যারাই আসবেন, যার মাধ্যমে আসবেন, তার সাথে তো আপনার একটা চুক্তিপত্র হবেই, কন্ট্রাক্ট হবেই, কি এই কাজ কেমনে কি দিব, কতদিন কাজ থাকবে বা কি কাজ দিবে, সেই চুক্তিপত্র আপনারা ওনার সাথে করে আসবেন। আমাকে অনেকেই মেসেজ দেন যে ভাই আপনি কোনো কাজের ভিডিও দেন না, কাজে কি কি কাজ কাজাকিস্তানে। কাজাকিস্তানে ভাই অনেক ধরনের কাজ হয়ে থাকে। আপনি কনস্ট্রাকশন সেক্টর, রেস্টুরেন্ট সেক্টর, আপনার ওই কি বলে ফ্লাওয়ার শপে, শপিং মার্কেটে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। আপনারা যার মাধ্যমে আসবেন হয়তো বা উনি আপনাকে কাজে, যে কোনো একটা কাজে লাগাই দিব। বুঝছেন, এই হলো পরিস্থিতি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি আসলে কোনো কাজের ভিডিও করি না। যতটুকু আমার ডিউটি করি, ডিউটি করে এসে যদি ফ্রি সময় পাই সেটুকুই আমি ভিডিও বানাই, হয়তো বা আপনাদের ইনফরমেশন দিই। আমার ভিডিওতে মোটামুটি তেমন কোনো ভিউ হয় না। আমি এভাবেই করি। হয়তো বা যদি কেউ ইনফরমেশন পায়, উপকৃত হয়, সেটাই আমার জন্য আর কি মানে সফল। তো এই হলো পরিস্থিতি কাজাকিস্তানে। সামনে সামার সিজন আসছে, প্রচুর কাজের চাহিদা থাকবে। আপনারা যারা আসতে চান কাজাকিস্তান আসতে পারেন, ভালো লোকের মাধ্যমে ধরে আসেন, যে সেক্ষেত্রে আপনার কোনো লসের যাতে সম্ভাবনা না থাকে সেই চিন্তা ভাবনা করে ভালো লোক ধরে আপনি কাজাকিস্তান আসতে পারেন অল্প সময়ের মধ্যে। তো কাজাকিস্তানে তো আপনারা, আমি সবসময় বলি দুইটার মাধ্যমে চালু আছে, একটা হলো বিজনেস ভিসা আর একটা হলো ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা। তিন ধরনের ভিসা চালু আছে কাজাকিস্তানের জন্য। কাজাকিস্তানে আমি প্রতিটা ভিডিওতে বলি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয় না বর্তমানে, আগে যদি হইতো সেটা সাপেক্ষে, এখন কোনো ওয়ার্ক পারমিট কনভার্ট হয় না। আমাকে প্রায় লোকে নক দেয় যে ভাই ওয়ার্ক পারমিট কি কনভার্ট হয় না, বিজনেস ভিসা এসে কি ওয়ার্ক পারমিট কনভার্ট করা যায় না? ভাই এটাতে কনভার্ট হয় না। আপনারা যারা বলে তারা আপনাদের হয়তো বা কীভাবে কেমনে বলে সেটা আমি বুঝতে পারি না। তো আমার এক্সপিরিয়েন্সে, আমার আগে যারা আসছে, আমার পরে যারা আসতেছে, কোনোভাবে ওয়ার্ক পারমিট কনভার্ট হয় না এখানে। আপনি আসতে পারেন এভাবেই, যারা আসে এভাবেই কাজ করে, তাতে প্রবলেম হয় না। যদি প্রবলেম হয় পুলিশের, সেক্ষেত্রে দেখে গেছে আপনার কিছু টাকা দিলেই ছেড়ে দেয়, ঝামেলা হয় না। আমিও কাজ করতেছি এভাবে, আমার পরে আগে যারা আসছে সবাই এভাবেই করতেছে। তো কোনো সমস্যা দেখতেছি না। তো কাজের ক্ষেত্রে অনেকেই কাজ চেঞ্জ করে, ওই কাজে যায় এই কাজে যায়, যার যার রুচি অনুযায়ী কাজ করে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আপনাদের ইনফরমেশন পেয়ে হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।